শুক্রবার সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে চীন তুলে ধরে যুক্তরাষ্ট্রের সমকক্ষ অত্যাধুনিক প্রযুক্তি। জিনপিং বলেন, এআই উন্নয়ন কোনো একক দেশের একক পরিবেশনা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার একটি সিম্ফনি হওয়া উচিত। তিনি আরও বলেন, এআই এর নিরাপত্তা প্রসঙ্গে অতিরঞ্জিত করে কোনো একটি দেশের নিরাপত্তাকে অন্যদের ওপর প্রাধান্য দেওয়ার বিরোধিতা করা উচিত সবার। এর আগে বৃহস্পতিবার চীন ঘোষণা দেয় নতুন এক জোটের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন বা ওআইকো উচ্চ পর্যায়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সাংহাই সদর দপ্তর করে গঠিত এই আন্তঃসরকার সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত ১৬ জুলাই। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানের মতো গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দেশগুলো। বিশ্লেষকদের ধারণা, জাতিসংঘে এআই নীতি নির্ধারণের প্রভাব বিস্তার করতেই এই জোট কাজে লাগাবে বেইজিং। বর্তমানে চিপ উৎপাদন প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব তুঙ্গে। সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে থাকলেও এআই মডেল চালাতে প্রয়োজনীয় বিশাল ডেটা সেন্টার পরিচালনায় এগিয়ে আছে চীন। এছাড়া চিপ তৈরির অপরিহার্য উপাদান বিরল খনিজ উৎপাদনেও রয়েছে চীনের আধিপত্য। চীনের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্তরাষ্ট্রের দ্বিগুণেরও বেশি, যা এআই এর বিশাল জ্বালানি চাহিদা মেটাতে বাড়তি সুবিধা দিচ্ছে বেইজিংকে। জাতীয় নিরাপত্তার অজুহাতে গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর রপ্তানিতে চীনের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। জবাবে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ও বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীনও। এই টিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।